আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে। এই এশিয়া কাপ 2025-এ মোট টিম সংখ্যা হলো 8টি। এর ভিতরে হলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইউনাইটেড আরব আমিরাত, হংকং এবং ওমান। এই 8টি দলকে নিয়ে এবার এশিয়া কাপ শুরু হবে। এই 8টি দলের ভিতরে দুটি গ্রুপ করে ভাগ করা হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে আছে চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া এবং পাকিস্তানের যে প্রতিদ্বন্দ্বিতা আছে সেটি হলো গ্রুপ এতে ইন্ডিয়া এবং পাকিস্তান, সাথে আছে ওমান এবং হংকং। আর গ্রুপ বিতে হচ্ছে বাঘসিংহ লড়াইয়ের যে একটি প্রথা চালু আছে সেটি হলো শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। গ্রুপ বিতে আছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ, আফগানিস্তান এবং ইউনাইটেড আরব আমিরাত। এই হলো দুটি গ্রুপ। এই দুটি গ্রুপে ভাগ করে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। তো গ্রুপ এর কথা যদি আমি বলি, গ্রুপ এতে ইন্ডিয়া এবং পাকিস্তান, সাথে আছে হংকং এবং ওমান। ইন্ডিয়া পাকিস্তান দুটা ম্যাচ অনেক হাড্ডাহাড্ডি হবে, সাথে হংকং এবং ওমান। এই দুটি দল কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে হংকং এবং ওমান রাত দিন পার্থক্য বলতে পারেন। তো গ্রুপ এ থেকে আমি ধরে নিচ্ছি ইন্ডিয়া এবং পাকিস্তান কোয়ালিফাই করবে। হংকং এবং ওমান তারা তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না। গ্রুপ এ থেকে আমি ধরে নিচ্ছি ইন্ডিয়া এবং পাকিস্তান কোয়ালিফাই করবে। এবং গ্রুপ বিতে হবে মজার খেলা। কিভাবে? গ্রুপ বিতে আছে বাংলাদেশ, আফগানিস্তানের মতো শক্ত দল, কারণ বর্তমানে আফগানিস্তান যেভাবে টি-20 ফরম্যাটে খেলে যাচ্ছে, আফগানিস্তান বলতে পারেন বিশ্বের নতুন একটা দল হিসেবে বিশ্বের দরবারে কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলছে এবং বিশ্বমানের ক্রিকেটার আছে আফগানিস্তান টিমে। যেমন ধরেন রশিদ খান বিশ্বের 1 নম্বর লেগ স্পিন বলার, রহমানুল্লাহ গুরবাজের মতো বলার আছে, মুজিবুর রহমান, কাইজ আহমেদ, আজমতুল্লাহ উমার জাই, নাজিবুল্লাহ জাদরান, এদের মতো বিশ্বসেরা বলার তাদের টিমে আছে, ফজল হক ফারুকি, এরকম ভালো ভালো ব্যাটার আফগানিস্তান টিমে আছে। তো এবার আফগানিস্তানকে নিয়ে কিন্তু একটা প্রেডিকশন করাই যায় যে যেহেতু আফগানিস্তানের ঘরোয়া মাঠে কোনো খেলা হয় না, আফগানিস্তান কিন্তু আরব আমিরাতেই ম্যাক্সিমাম ম্যাচগুলো খেলে থাকে। তো সেদিক থেকে আফগানিস্তানের ঘরোয়া মাঠেই কিন্তু এবার এশিয়া কাপটা হতে চলছে এরকম ধারণা করা যায়। কারণ আফগানিস্তান প্রতিবার যে সিরিজগুলো খেলে প্রতি বছর, সেই সিরিজগুলো ইউনাইটেড আরব আমিরাতেই ম্যাক্সিমাম খেলা হয়। তো এবার আফগানিস্তানের কিন্তু অনেক বড় একটা সুযোগ এশিয়া কাপটা জিতার। অন্যদিক থেকে বাংলাদেশও কিন্তু ইদানিং টি-20 ফরম্যাটে অনেক ভালো খেলে যাচ্ছে। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা থেকে যাচ্ছে। তো আশা করি বাংলাদেশ অনেক ভালো করবে, বাংলাদেশেরও একটা সুযোগ আছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো একটা প্রতিদ্বন্দ্বী। বিশ্বসেরা বলার হাসারাঙ্গা বলে, মাহেশ থিকসানা, মাথিসা পাথিরানা, ওদের কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, এদের মতো ভালো ভালো ব্যাটাররা তাদের টিমে আছে, বলাররা তাদের টিমে আছে। তো শ্রীলঙ্কার পরিসংখ্যানে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা কিন্তু অনেক ভালো দল এবং ভালো এবার এশিয়া কাপ জেতার জন্য তারাও কিন্তু দাবিদার। তো এদিক থেকে আছে কি ইউনাইটেড আরব আমিরাত, তারাও কিন্তু বাংলাদেশের সাথে একটা সিরিজ জিতেছে। তো যেভাবে সিরিজটা জিতেছে এবং তাদের ঘরের মাঠে খেলা, তো আশা করি ইউনাইটেড আরব আমিরাতও ভালো খেলবে। সব দিক থেকে বিচার করে দেখা যায়। ওইদিকে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট টিম। টি-20 ফরম্যাট বলেন, ওয়ানডে বলেন, টেস্টে বলেন, ইন্ডিয়ার সাথে কোনো দলের সাথে তুলনা হয় না। পাকিস্তানও অনেক ভালো টিম। তো আমি যদি কোয়ালিফায়ার কথা চিন্তা করি, গ্রুপ এ থেকে আসবে ইন্ডিয়া এবং পাকিস্তান, গ্রুপ বি থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এই 3 দলের ভিতরে কোন দুটি দল কোয়ালিফাই করার জন্য উপযুক্ত বলে আপনাদের মনে হয় সেটি কমেন্ট বক্সে জানাবেন। এই 3টি দলই কিন্তু একদম লেভেল, একদম বলতে পারেন যদি বি ক্যাটাগরি বলেন তাহলে বি ক্যাটাগরি লেভেল 3টা টিম। তো 3 টিমের ভিতরে কোন টিম কোয়ালিফাই করবে সেটা কিন্তু আমি শিওরলি বলতে পারছি না, কারণ দিন শেষে মাঠে যারা ভালো করবে তারাই কিন্তু কোয়ালিফাই করবে। তো আপনারা বলে যাবেন এই 3 টিমের ভিতরে এবার এশিয়া কাপের কোয়ালিফাই কোন দল করবে এবং এশিয়া কাপ বিজয়ী কে হবে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান। এই প্রেডিকশনটা আপনারা করে যাবেন।